প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য সুখবর। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2025 ডিএসসিসি জব সার্কুলার চলছে 2025-এ। যাই হোক, আপনাদের আজকে আমি এই সম্পর্কে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো। এইরকম চাকরির বেসরকারি এবং বেসরকারি সকল চাকরির আপডেট পেতে হলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন এবং সবার আগে আপনারা জানতে পারবেন। এজন্য আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আর দেরি না করে আপনাদের আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আপনাদের জানিয়ে দেই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও স্ক্রিনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রকাশের দিন ও পত্রিকার নাম অল জব টেলিটকে 26 নভেম্বর 2025-এ প্রকাশিত হয়েছে এবং আবেদন করার শুরুর দিন এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন 1 ডিসেম্বর 2025 থেকে 25 থেকে সকাল 10 ঘটিকা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন করার শেষ দিন এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন 31 ডিসেম্বর 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন চলবে। অর্থাৎ 1 ডিসেম্বর থেকে আবেদন চলবে শুরু হবে এবং 31 ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে। এই 31 দিনের মধ্যে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবেন। তো আমি আরো বিস্তারিত তথ্য, যদি আপনারা বিস্তারিত তথ্য জানতে হলে আমার এই ভিডিও ডেসক্রিপশন লিংকে এই ওয়েবসাইট লিংকটি দিয়ে দিয়ে দেবো। আপনারা চাইলে আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন। আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দিব। তো আপনারা ভিডিওটা না টেনে বিস্তারিত দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2025 ডিএসসিসি জব সার্কুলার 2025 এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন নিয়োগকর্তার বা সংস্থার নাম এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং নিয়োগকর্তার বা সংস্থার ধরন এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন সরকারি চাকরি এবং চাকরি ধরন কি ধরনের চাকরি এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন সরকারি চাকরি এবং চাকরির সময় এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন স্থায়ী সরকারি চাকরির যে বয়স সীমাটা থাকে সেই বয়স সীমাটাও এই চাকরির ক্ষেত্রে হচ্ছে বয়স সীমাটা থাকবে এবং জব ক্যাটাগরি এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন জব ক্যাটাগরি মোট 5টি জব ক্যাটাগরি রয়েছে। এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 5টি জব ক্যাটাগরিতে মোট লোক সংখ্যা নিবে এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন মোট লোক সংখ্যা নিবে 22 জন। অর্থাৎ এই 22 জন লোক নিবে মোট 5টি জব ক্যাটাগরিতে মোট লোক সংখ্যা নেবে 22 জন এবং মোট শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এমবিবিএস, বিডিএস, স্নাতক, ডিপ্লোমা লাগবে চাকরি পদ অনুসারে আর কি। আমি বিস্তারিত আপনাদেরকে পিডিএফটা দেখিয়ে দেবো এবং কোন কোন পদে আপনাদের কোন কোন যোগ্যতা লাগবে এটি আমি আপনাদের দেখিয়ে দেবো। তো সাথেই থাকুন আপনারা। এবং আপনারা দেখতে পাচ্ছেন কারা কারা আবেদন করতে পারবে, অর্থাৎ লিঙ্গ নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে। অভিজ্ঞতা কতটুকু লাগবে এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন নতুন যারা তারা আবেদন করতে পারবেন, অভিজ্ঞতা যারা আছে মানে অর্থাৎ যারা কোনো না কোনো চাকরিতে অবরত আছেন তারাও আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র বয়স সীমাটা আপনারা দেখবেন, বয়স সীমাটা এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন 15 নভেম্বর 2025 হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 30 বছর। অর্থাৎ 15 নভেম্বর 2025 হিসাব করে আপনার বয়স হতে হবে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর। এবং বেতন গেট এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত বেতন গেট। অনেক হেলদি একটি বেতন গেট। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবেন যদি যোগ্যতা অর্জন করে থাকেন। এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন আবেদন করার ধরন বা পদ্ধতি এখানে দেওয়া আছে। অনলাইনে এই ওয়েবসাইটের লিংকের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে এই ওয়েবসাইট লিংকটি দিয়ে দিব। তাহলে আপনারা আবেদন করতে পারবেন নিজে এবং নিজে আবেদন করতে এই ভিডিওটা আপনারা যদি পারেন তাহলে নিজে আবেদন করবেন, আর না পারলে আমার এই ভিডিওটা দেখে নেবেন। তাহলে নিজে আবেদন করতে কিভাবে করতে হয় এটি আপনারা দেখে নিতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে। এবং নিজে আবেদন করার পর কিভাবে টাকা পেড করতে হয় এই ভিডিওটা দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো চলুন আমি আপনাদের আরো বিস্তারিত দেখি। এবং আর নিজে আবেদন করতে গেলে আবেদন ফি লাগবে 223 টাকা এবং যদি আপনি কোনো দোকানে গিয়ে আবেদন করেন তাহলে 300 টাকা নিবে। এবং ফি জমা দেওয়ার পদ্ধতি এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন টেলিটক সিমের মাধ্যমে টাকা পেড করতে হবে এবং প্রকাশের তারিখ এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন 26 নভেম্বরে প্রকাশিত হয়েছে। আবেদন শুরুর দিন এখানে দেখতে পাচ্ছেন 1 ডিসেম্বর, আবেদন শেষ করার দিন এখানে দেখতে পাচ্ছেন 31 ডিসেম্বর এবং কর্তৃপক্ষের ওয়েবসাইট এইটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে এই ওয়েবসাইট লিংকটি দিয়ে দেবো। আপনারা চাইলে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন। তো চলুন আমি আপনাদেরকে পিডিএফটি দেখিয়ে দিই কোন কোন পদে আপনাদেরকে নিয়োগ দিয়েছে।
তো এখানে দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন, ফিনিক্স রোড, ফুলবাড়ি, ঢাকা। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম মেডিকেল অফিসার। মেডিকেল অফিসার পদে আপনাদেরকে নিয়োগ দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন মোট 13 জন। মেডিকেল অফিসারের মধ্যে দেখতে পাচ্ছেন নাক কান গলা এতে নিবে 2 জন এবং ব্লাড ব্যাংকে নিবে 1 জন, চর্ম যৌনতে নিবে 2 জন, বহির্বিভাগ ও ইনডোর এ নিবে 6 জন এবং জুনিয়র বিভাগে নিবে 2 জন এবং বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 22,000 থেকে 53,000 টাকা এবং মোট লোক সংখ্যা নেবে 13 জন। অর্থাৎ এই 13 জন নিবে বিভিন্ন ক্যাটাগরিতে। দেখতে পাচ্ছেন নাক কানে নিবে, ব্লাড, যাই হোক এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিবেন। এবং বয়স সীমা দেখতে পাচ্ছেন 18 থেকে 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেখে দেওয়া আছে এবং অভিজ্ঞতা দেওয়া আছে। দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অব মেডিসিন এন্ড ব্যাচেলর অব সার্জারি এমবিবিএস অথবা সমমানের ডিগ্রি আপনাকে পাশ করতে হবে এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রদত্ত চিকিৎসক নিবন্ধন সনদ থাকা দরকার। এবং 2 নম্বর দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার প্যাথোলজিক্যালি এবং বেতন গ্রেড 22,000 থেকে 53,000 টাকা বেতন এবং লোক সংখ্যা নিবে 1 জন, বয়স 18 থেকে 32 এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যাচেলর অব মেডিসিন এন্ড ব্যাচেলর অব সার্জারি অথবা অথবা সমমানের ডিগ্রি এবং দেখতে পাচ্ছেন বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রদত্ত চিকিৎসক সনদ থাকা দরকার। এবং 3 নম্বর দেখতে পাচ্ছেন ডেন্টাল সার্জন 1 জন নিবে, এটা বয়স সীমা সেম এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অব ডেন্টাল সার্জন অথবা সমমানের ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রদত্ত চিকিৎসক সনদ থাকতে হবে। 4 নম্বর দেখতে পাচ্ছেন কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা বেতন গ্রেড এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং 1 জন নিবে এবং বয়স সেম এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রাণিবিদ্যা বা কৃষি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ যারা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে প্রাণিবিদ্যাতে যারা অনার্স করেছেন তারা আবেদন করতে পারবেন। এবং 5 নম্বর দেখতে পাচ্ছেন ভেটেরিনারি কর্মকর্তা 6 জন নিবে এবং বয়স দেখতে পাচ্ছেন 18 থেকে 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পশু চিকিৎসার বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে এবং ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রেশন প্রাপ্ত বা থাকতে হবে। তো আমি আপনাদেরকে আরো বিস্তারিত তথ্য দিয়ে দিই। আরো আপনারা চাইলে আরো বিস্তারিত তথ্য জানতে হলে আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে এই ওয়েবসাইট লিংকটি দিয়ে দেবো, আপনারা চাইলে নিজেরাই আরো বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আবেদন করার পদ্ধতি বা ধরন এখানে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমার ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড করা আছে কিভাবে আবেদন করবেন নিজে নিজে, সেটি আপনারা আবেদন করতে পারবেন। দেখে নিলে ভালো হবে। এবং কিভাবে এসএমএস করে মাধ্যমে টাকা পেড করতে হবে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এবং সহযোগিতার জন্য দেখতে পাচ্ছেন সিমের মাধ্যমে 1 to 1 ফোন দিলে সহযোগিতা পাবেন এবং এটি তাদের জিমেইল নাম্বার, এটি তাদের ফেসবুক পেজ, আপনারা চাইলে এর মাধ্যমে আপনাদের যোগাযোগ করতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য রয়েছে মৌখিক বা ভাইভা পরীক্ষা এবং যারা ভাইভা পরীক্ষা টিকবেন তাদের অবশ্যই এখানে ভাইভা পরীক্ষায় যারা যাবেন তারা অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চাকরি মৌখিক পরীক্ষা নিয়মাবলী, এই পয়েন্টগুলো আপনারা দেখে নিবেন এবং ভালো করে পড়বেন, কারণ এগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট, চেয়ারম্যান বা পৌরসভা মেয়র সার্টিফিকেট এবং চারিত্রিক সনদপত্র এখানে যা যা দেওয়া আছে আপনারা নিয়ে যাবেন, তা না হলে আপনার চাকরিটা নাও হতে পারে, কারণ ওনাদের উপর সবকিছু ডিপেন্ড করবে। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন।
এবং আপনারা যদি আমাকে রেসপন্স করেন, আমার ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন, তাহলে আমিও উৎসাহিত হব নতুন নতুন সকল চাকরির আপডেট সঙ্গে সঙ্গে আপনাদেরকে দিতে। তো আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।